হাই গাইজ, হ্যাভ এ নাইস ডে। সাপোর্ট আর রেজিস্ট্যান্স কী এবং সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে আজকের এপিসোডে আমরা ডিটেলসে শিখব। আপনারা যদি ভালো করে দেখেন, কোনো রেজিস্ট্যান্সকে যখন ব্রেকআউট দেয় মার্কেটে আমরা ভালো লেভেলের একটা পাম্প দেখতে পাই, বা কোনো কারণে যদি সাপোর্টকে ব্রেকডাউন দেয় মার্কেটে ভালো লেভেলের কিন্তু আমরা ডাউনফল দেখতে পাই। কিন্তু আমাদের মধ্যে একটা জিজ্ঞাসা রয়েছে যে দাদা, কোনো রেজিস্ট্যান্সকে যখন ব্রেকআউট দিচ্ছে সেটা ট্রু ব্রেকআউট না ফলস ব্রেকআউট? যদি কোনো সাপোর্টকে ব্রেকডাউন দেয় সেটা ট্রু ব্রেকডাউন না ফলস ব্রেকডাউন, সেটা আমরা কীভাবে আইডেন্টিফাই করব? তার জন্য আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সের অ্যাডভান্স লেভেলে গিয়ে শিখতে হবে। কিন্তু আজকের এপিসোডটা যারা সাপোর্ট রেজিস্ট্যান্স একেবারেই বোঝেন না তাদের জন্যই আমি সাধারণত ডিটেলসে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি আমরা ডিটেলসে শেখার চেষ্টা করব। অ্যাকচুয়ালি সাপোর্ট বলতে আমরা কী বুঝি? সাপোর্ট বলতে আমরা বুঝি এক প্রকার সমর্থন, আর রেজিস্ট্যান্স বলতে বাধা। আমরা বিশেষ করে সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যেই অনেকে ট্রেডিং করি এবং অনেকে ইনভেস্টমেন্ট করি। কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্সকে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি? বিশেষ করে সাপোর্ট রেজিস্ট্যান্সকে যদি আপনাকে আইডেন্টিফাই করতে হয় 4 ঘন্টার টাইম ফ্রেম এবং 1 ডে টাইম ফ্রেমটাকে ব্যবহার করা দরকার, যেটা সাধারণত আমি যেভাবে করি সেটা আমি আপনাদের বলছি। কারণ বড় টাইম ফ্রেমে যদি আপনি মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারেন তাহলে মার্কেটকে বুঝতে পারবেন যে কোথায় সাপোর্ট রয়েছে, কোথায় রেজিস্ট্যান্স রয়েছে। তো যাই হোক, আজকের এপিসোডে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে ডিটেলসে শিখব। কিন্তু এর আগের এপিসোডগুলো যারা দেখেননি, কিভাবে ট্রেডিং ভিউ ওপেন করতে হয়, কিভাবে ট্রেডিং ভিউয়ের সাধারণত যে সমস্ত ইন্ডিকেটারগুলো রয়েছে আমরা কিভাবে ব্যবহার করতে পারি, ডিটেলসের সাধারণত ভিডিও রয়েছে। দেন এর আগের ভিডিওতে আমরা ক্রিপ্টো মার্কেটে যদি কোনো কারণে ইনভেস্টমেন্ট করি আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে কোন কোন পার্টের উপর সাধারণত আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করতে পারি সেই নিয়ে ডিটেলসে ভিডিও রয়েছে, এবং সাথে টেকনিক্যাল অ্যানালাইসিস কেন করব ডিটেলসে কিন্তু ভিডিও রয়েছে। তো যারা মোটামুটি দেখেনি অবশ্যই গিয়ে দেখে নিতে পারেন। তো যাই হোক, ভিডিওটি শুরু করার আগে প্রতিদিনের ন্যায় যেরকম বলে থাকি, যারা গ্রো ক্রিপ্টো চ্যানেলে একেবারে ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় এই চ্যানেলটি আপনার আগামী দিনে ক্রিপ্টো টেকনিক্যাল অ্যানালাইসিস, মার্কেট সাইকোলজি এবং মার্কেটকে নিয়ে কিছু শেখার রয়েছে, তো সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ওভারঅল ইনফরমেশনগুলো যদি আপনার ভালো লেগে থাকে লাইক করতে ভুলবেন না। তো যাই হোক, বেশি দেরি করবো না, আজকে আমরা একেবারে চার্টে গিয়ে দেখবো, লাইভ চার্টও আমরা কিছু অ্যানালাইসিস করবো এবং কিছু চার্ট মানে এক্সট্রা অর্ডিনারি কিছু ইনফরমেশন আমি আপনাদের দেখাবো যে কীভাবে আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সের মাধ্যমে ট্রেড করতে পারি বা সাপোর্ট রেজিস্ট্যান্সে আমরা কীভাবে আইডেন্টিফাই করতে পারি। তো চলুন আমরা একটু দেখি। সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে নিয়ে বোঝানোর সুবিধার্থে আমি আপনাদের এখানে কিছু ড্রয়িং করে রেখেছি যাতে আপনারা বুঝতে পারেন। সাপোর্ট বলতে আমরা এটা বুঝতে পারি যদি কোনো কারণে মার্কেটে আমরা ডাউনফল দেখতে পাই, ডাউনফল হয়ে যাওয়ার পরে মার্কেটে একটা প্রাইসে গিয়ে সাধারণত দাঁড়িয়ে যাওয়ার পরে মার্কেটে আবার আমরা পাম্প দেখতে পাই। তো পাম্প হয়ে যাওয়ার পরে আবার মার্কেটে ডাউনফল, আবার একটা প্রাইজের মধ্যেই সাধারণত বারবার যদি কোনো কারণে এসে মার্কেট দাঁড়িয়ে যায়, তো সেই প্রাইসটাকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যদি দাগ কাটতে পারি বা মোটামুটি একটা সরল রেখা দ্বারা যদি টানতে পারি সেটাকে আমরা সাপোর্ট হিসেবে ধরে নেব, রাইট? সাপোর্টের ঊর্ধ্বে যদি কোনো কারণে কোনো একটা প্রাইস বারবার গিয়ে বাধাপ্রাপ্ত হয়, এরকম 2-3টে পয়েন্টকে যদি আমরা একটা সরল রেখা দ্বারা যদি ড্রয়িং করতে পারি সেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেব। কিন্তু এবার কথা হলো যে কোনটা ট্রু ব্রেকআউট, কোনটা ফলস ব্রেকআউট, কোনটা ট্রু ব্রেকডাউন, কোনটা ফলস ব্রেকডাউন, এগুলো জানতে গেলে আপনাকে অ্যাডভান্স লেভেলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স শিখতে হবে। কিন্তু যারা কিছুই বোঝে না তাদের জন্য আজকে সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যদি ভালো করে দেখেন, এখানে সাধারণত আমি সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনাদের জন্য ড্রয়িং করে রেখেছি। যদি মার্কেট এই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তো মার্কেটে আমরা একটা ভালো লেভেলের পাম্প দেখতে পারবো। যদি মার্কেটে ব্রেকডাউন হয় তাহলে মার্কেটে ডাউনফল দেখতে পাবো। সেম টু সেম আমি এই জায়গাটায় আপনাদের একটু ভালো করে হাইলাইট করে দেখাবো। বিশেষ করে এই জায়গাটা ভালো করে দেখুন, যদি দেখেন এই জায়গাটায় মার্কেট সাধারণত একটা ভালো লেভেলের ব্রেকআউট হয়েছে। যেই ব্রেকআউটটা হয়েছে মার্কেটে কিন্তু আমরা একটা ভালো লেভেলের কিন্তু পাম্প দেখতে পেয়েছি। পাম্প দেখার পরে মার্কেটে কিন্তু আমরা ডাউনফল দেখতে পেয়েছি। যেই জায়গা থেকে মার্কেটে ডাউনফল এসছে বা যেখান থেকে মার্কেটে প্রাইজের রিজেকশন এসছে সেটাকে আমরা অ্যাজ এ রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেব। কিন্তু কিভাবে রেজিস্ট্যান্সকে কনফার্ম করব? যখন মার্কেটে সাধারণত আমরা দেখব 2-3টে পয়েন্ট একটা সরল রেখা দ্বারা আমরা ড্রয়িং করতে পারছি এবং সেটা সাধারণত সেই জায়গা থেকে রিজেকশন আসছে, সেটাকে আমরা রেজিস্ট্যান্স হিসেবে ধরে নেব। কিন্তু একটা জিনিস যদি ভালো করে দেখেন, এই চার্টটাতে আমি একটু আপনাদের ভালো করে হাইলাইট করে দেবো। একটা সময় যেটা রেজিস্ট্যান্স ছিল কিন্তু রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেটাই কিন্তু একটা সময় কি হয়ে গেছে, সাপোর্ট হয়ে গেছে। তাহলে যেটা রেজিস্ট্যান্স ছিল, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল মার্কেট, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে একটা সময় সেটাকে সাপোর্ট করে নিয়েছে। এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? একদম নয়। এগুলো টোটাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করবে আপনি কত ভালো সাপোর্ট আর রেজিস্ট্যান্স ড্রয়িং করতে পারছেন। তাহলে
এই মোটামুটি চারটা থেকে আমরা কি শিখলাম যে বিশেষ করে দেখুন সাপোর্ট রেজিস্ট্যান্স অনেকভাবে ড্রয়িং করা যায়। আপনি লাইভ মার্কেটে আসলেও আপনাকে দেখাবো বিশেষ করে আমরা কিভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করি। কিন্তু যে পার্টটা নিয়ে আমরা আলোচনা করছি যে অনেক সময় আমরা চার্টের মধ্যে এই লক্ষণগুলো দেখতে পাই যে বিশেষ করে যে মার্কেটে যে রেজিস্ট্যান্সটা থাকে অনেক সময় রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিলেও ব্রেকআউট দিয়ে অনেক সময় সেই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে নিয়ে নেয়। তো যাই হোক নেক্সট চার্টে আমরা চলে আসবো। নেক্সট চার্টে আমরা কিছু শিখবো। তাহলে মোটামুটি আমরা এই চার্টটা থেকে আমরা কি শিখতে পারলাম যে এক প্রকার সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিভাবে আমরা ড্রয়িং করতে পারি। যদি কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় মার্কেট নেক্সট রেজিস্ট্যান্স কিভাবে তৈরি করছে এবং যেই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দিল সেটাকে এই চার্টে আমরা দেখতে পেলাম যে একেবারে সাপোর্ট হিসেবে সাধারণত নিয়ে নিয়েছে। ওকে, তাহলে আমরা মোটামুটি নেক্সট চার্টে চলে আসবো। নেক্সট চার্টে এসে আমরা শিখবো যে ট্রেন্ড মানে বিশেষ করে মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় সেখানে কিভাবে সাধারণত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সগুলো মানে মোটামুটি রেসপেক্ট করতে করতে মার্কেটে আমরা পাম্প দেখতে পাই। তো মোটামুটি সেই চার্টটা থেকে আমরা এটাই শিখবো যে আপ ট্রেন্ডে কিভাবে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্সকে আইডেন্টিফাই করতে পারি। সেটা সাধারণত খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখেছেন যে বিটকয়েন বা অন্যান্য অল্ট কয়েন মিম কয়েনগুলো সাধারণত কন্টিনিউ পাম্প হতে থাকে না, মার্কেটে একটা সাপোর্ট রেজিস্ট্যান্সকে রেসপেক্ট করতে করতেই আমরা মার্কেটে কি দেখতে পাই অ্যাজ এ টোটালি পাম্প। তাহলে ওভারঅল আমরা এই চার্টটা থেকে শিখে নিলাম যে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আমরা নেক্সট চার্টে চলে আসবো। তো নেক্সট চার্টটাকে আমি একটু বড় করে নেবো, রাইট। এই চার্টটাকে যদি আপনারা ভালো করে দেখেন এগুলো আমার সব ড্রয়িং করা রয়েছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যদি ভালো করে দেখেন মার্কেট কিন্তু আপ ট্রেন্ডে রয়েছে। আপ ট্রেন্ডেও আমরা সাপোর্ট রেজিস্ট্যান্সকে কিন্তু সুন্দরভাবে ড্রয়িং করে নিতে পারি। যদি কোনো কারণে রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় তো মার্কেটে আমরা আরও বড় লেভেলের পাম্প দেখতে পাই। যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দেয় তাহলে বড় লেভেলের ডাউনফল দেখতে পাই। তাহলে এই জায়গাটা থেকে যদি ভালো করে দেখেন আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাগুলো আমি আপনাদের একটু দেখিয়ে দেবো। ভালো করে দেখুন একটা পয়েন্ট বিশেষ করে মার্কেট আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট বারবার এই পয়েন্টগুলোতে যতবার গেছে ততবারই সাধারণত কী হয়েছে রিজেকশন এসছে মার্কেটে তার প্রাইস থেকে। মানে এটা ট্রেন্ড আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু মার্কেটে আমরা চারটে পয়েন্টকে একটা ট্রেন্ড লাইনের দ্বারা ড্র করে নিয়েছি কি বোঝানোর সুবিধার্থে যে মার্কেট কিন্তু এটা আপ ট্রেন্ডে রয়েছে, মার্কেট পাম্প হচ্ছে আবার ডাউনফল হচ্ছে, পাম্প হচ্ছে আবার ডাউনফল হচ্ছে, মার্কেট ওভারঅল আপ ট্রেন্ডে রয়েছে কিন্তু একটা সুইংয়ের মতো মার্কেট আপ ডাউন করছে, রাইট। এটাকে আমরা বলতে পারি মার্কেটে এক প্রকার সাপোর্ট রেজিস্ট্যান্স আপ ট্রেন্ডে। ওকে, আর একটা হচ্ছে সাইড বেস মার্কেটে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স। একটু আগের চার্টটা আপনারা যেটা দেখেছেন সেটা হচ্ছে সাইড ওয়েজ মার্কেট। মার্কেট সাইড ওয়েজ যাচ্ছে কিন্তু মার্কেট পাম্প অ্যান্ড ডাম্প। তো এটাকে আমরা সাইড বেস মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স। আর আপনারা যে চার্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কীভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমাদের সাপোর্ট আর রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করার জন্য মোটামুটি আমরা এইভাবে ট্রেন্ড লাইন ড্র করেও কিন্তু মার্কেটে আইডেন্টিফাই করতে পারি। নেক্সট একটা চার্ট আমি আপনাদের একটুখানি হাইলাইট করে দেবো। এই চার্টটাও আমার একটু ড্রয়িং করা রয়েছে, একটা জাস্ট জায়গা থেকে তুলে নিয়ে এসেছি ট্রেডিং ভিউয়ের। তো ওভারঅল যদি বলা যায় এই চার্টটা দেখে আপনারা কী বুঝতে পারছেন যে মার্কেটে কীভাবে সাধারণত মুভমেন্ট হয়েছে। চার্ট সাধারণত এটা কিন্তু লাইভ মার্কেটের চার্টকে আমার তুলে নিয়ে আসা। যদি ভালো করে দেখেন এটা একটা সময় কি কাজ করেছে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। ভালো করে যদি লক্ষ্য করে দেখেন রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে এই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট করে নিয়েছে মার্কেট। মানে বারবার এই সাপোর্টে আসছে আর মার্কেটে আমরা পাম্প দেখতে পাচ্ছি কিন্তু সাপোর্টকে কিন্তু এখনও পর্যন্ত ব্রেকডাউন দেয়নি। যখনই মার্কেট এই রেজিস্ট্যান্সকে মানে যেখান থেকে সাধারণত রেজিস্ট্যান্স ছিল রেজিস্ট্যান্সকে যখনই মার্কেট ব্রেকআউট দিয়েছে মার্কেট কিন্তু আবার আমরা পাম্প দেখতে পেয়েছি। এটা হচ্ছে মার্কেটের কি রেজিস্ট্যান্স। বারবার বলছি ট্রু মানে ব্রেকআউট আর ফলস ব্রেকআউটের মধ্যে বুঝতে হবে ফোমো কোনটা, এগুলো আপনাকে বুঝতে হবে। নয় কিন্তু আপনি মার্কেটে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে পারবেন না শুধুমাত্র সাপোর্ট আর রেজিস্ট্যান্স দিয়ে। সব সাপোর্টই যে সাপোর্ট হবে তা কিন্তু নয়, কোন সাপোর্টকে ভাঙবে না এগুলো আইডেন্টিফাই করা দরকার রয়েছে। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলে রয়েছে। জাস্ট যারা সাপোর্ট রেজিস্ট্যান্স বোঝে না তাদের জন্য এই সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে জাস্ট ইনফরমেশন। তাহলে ওভারঅল এটুকু বলতে পারি মার্কেটে যদি ভালো করে দেখেন এই পয়েন্টটাতে একটা রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে মার্কেট পাম্প হয়ে গেছে, রাইট। কিন্তু এই পাম্পটা কী ছিল অ্যাজ এ ফোমো। অনেকে ভেবেছে যে মার্কেট উঠে যাবে কিন্তু বাট মার্কেটে কী করেছে মার্কেট রেজিস্ট্যান্সের উপরে গিয়ে অনেকবার সাধারণত রেজিস্ট্যান্সকে রেজিস্ট্যান্সকে সাপোর্ট হিসেবে করে নেওয়ার পরে রেজিস্ট্যান্সকে ব্রেকডাউন দেওয়ার চেষ্টা করেছে। ব্রেকডাউন দেওয়ার পরেও মার্কেট তুলে দিয়েছিল, তারপরে ওভারঅল ব্রেকডাউন দিয়ে সাপোর্ট তৈরি করে ফেলেছে। তাহলে অ্যাকচুয়ালি লাইভ চার্টে যদি আমরা ভালো করে দেখি এই জায়গাটাতে আমরা সাপোর্ট আর রেজিস্ট্যান্সগুলো এভাবে বুঝতে পারছি যে মার্কেট মোটামুটি তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেই রেজিস্ট্যান্সকে কিন্তু একটা সময়
সাপোর্ট হিসেবে করে নিচ্ছে, রাইট? তাহলে আপনাকে সুন্দরভাবে ড্রয়িং করতে হবে চার্টে যে কোন রেজিস্ট্যান্সকে বর্তমান সময়ে সাপোর্ট হিসেবে নিতে পারে মার্কেট, রাইট? এগুলো টোটাল অ্যানালাইসিসের উপর ডিপেন্ড করছে। তো আমি এই চার্টটাকেও আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এটা টোটালি যদি বলা যায় মার্কেট ধীরে ধীরে আপ ট্রেন্ডের দিকে মুভমেন্ট হচ্ছে, কিন্তু সেম টু সেম সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে আপনি দুটোভাবে সাধারণত আইডেন্টিফাই করতে পারবেন। একটা হচ্ছে আপ, দুটোভাবে বলবো না, তিনটেভাবে। যদি বলা যায় একটা আপ ট্রেন্ডের সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যেটাকে আমরা সুইং ট্রেডও বলি, রাইট? মানে মার্কেট আপ ট্রেন্ডে যাচ্ছে, তো মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সে যাচ্ছে, মার্কেট আবার ডাউনফল হচ্ছে, রেজিস্ট্যান্সে যাচ্ছে আবার ডাউনফল হচ্ছে, মানে মার্কেট ওভারঅল উপরে যাচ্ছে, কিন্তু এটা হচ্ছে কি আপ ট্রেন্ড। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা সাধারণত মার্কেট সাইডওয়েজ মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। মার্কেট সেম টু সেম সাইডওয়েজ মার্কেটের সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু এই ধরনের হয়। আর এই মার্কেটে ট্রেডিং করা মানে সাইডওয়েজ মার্কেটে ট্রেডিং করা কিন্তু খুব চাপের। আপনাকে একটা কথা মাথায় রাখতে হবে, কিন্তু মার্কেটে আপনাকে ট্রেন্ডও অ্যানালাইসিস করতে হবে যে আমি ট্রেন্ডকে কীভাবে অ্যানালাইসিস করতে পারি। তাহলে ওভারঅল আমরা এটুকু বলতে পারি যে সাপোর্ট রেজিস্ট্যান্স আশা করি আমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এবার আমি বলতে পারি মার্কেট ডাউন ট্রেন্ডেও কিন্তু সাপোর্ট রেজিস্ট্যান্স আইডেন্টিফাই করা যায়। মার্কেট যখন ক্র্যাশ হয় দেখবেন মার্কেট ডাউনফল হচ্ছে আবার কিছুটা উপরে উঠছে, আবার ডাউনফল হচ্ছে আবার কিছুটা উপরে উঠছে, অ্যাজ এ সুইং ট্রেডের মতো মার্কেটে কিন্তু ডাউনফল হচ্ছে। তো ওভারঅল যদি আমরা বিটকয়েনের চার্টে চলে আসি, আমি আপনাদের কিছু জিনিস শেয়ার করব। যারা রেগুলার বেসে গ্রো ক্রিপ্টো চ্যানেলের ভিডিও দেখেন, এই জোনগুলো আমি আপনাদের অনেক আগে হাইলাইট করেছিলাম, রাইট? মোটামুটি অক্টোবর নাগাদ। তো এই জোনটা আমার অলরেডি ড্রয়িং করা রয়েছে। এখানে বর্তমান সময়ে বিটকয়েনের লাইভ চার্ট রয়েছে। এবার লাইভ মার্কেটে আমরা কীভাবে অ্যানালাইসিস করতে পারি সাপোর্ট আর রেজিস্ট্যান্স, কীভাবে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে আমরা ড্রয়িং করতে পারি সিম্পলভাবে। উপরে তার এই যে দুটো পয়েন্টকে নিয়ে আমরা একটা রেজিস্ট্যান্স ধরতে পারি। যতক্ষণ পর্যন্ত বিটকয়েন তার এই রেজিস্ট্যান্সকে যদি ব্রেকআউট না দেয়, তাহলে বিটকয়েনের ক্ষেত্রে আমরা কি ভালো লেভেলের মুভমেন্ট দেখতে পারবো না। এবার কথা হলে বিটকয়েনের যে পজিশনে রয়েছে, আমি এই জায়গাটা তো আপনাদের একটু হাইলাইট করে দেবো। বিশেষ করে এটার একটু কালারটা চেঞ্জ করে দিলে আপনারা বুঝতে পারবেন। গ্রিন কালার করে দিলাম, দেন সাপোর্টটা আমি আপনাদের একটু ড্রয়িং করে দেবো। এটা হচ্ছে বিটকয়েনের ক্ষেত্রে একটা সাপোর্ট জোন। এই যে ধরে রাখুন $91,000 আশেপাশে, রাইট? যখন এই সাপোর্টকে ব্রেকডাউন দেবে, নেক্সট সাপোর্ট আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হবে যে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে। এবার আপনারা দেখতে পারেন এখানে সাধারণত সাপোর্ট রয়েছে $70,000, $68,000। এগুলো কিন্তু আলাদা আলাদা টেকনিক্যাল অ্যানালাইসিস রয়েছে। এগুলো কিন্তু অ্যাডভান্স লেভেলের আপনাকে নলেজ রাখতে হবে সাপোর্ট রেজিস্ট্যান্সের। আর নয়তো কিন্তু আপনি কোনো এলোমেলো সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করতে পারেন না, যেখানে সাধারণত আপনার খুব সমস্যা হতে পারে টেকনিক্যাল অ্যানালাইসিস করতে। তাহলে যদি বলা যায় এখানে ভালো করে যদি আমি আপনাদের একটু হাইলাইট করে দিই লাইভ চ্যাটে কতগুলো পয়েন্টগুলোকে যদি ভালো করে দেখি, আমরা নিয়ে একটা সরল রেখা দ্বারা ড্রয়িং করে নিচ্ছি, রাইট? মোটামুটি 5 থেকে 6টা পয়েন্ট। কিন্তু এটুকু বলা যেতে পারে এই যে মার্কেটে লাইভ মার্কেটে আমরা যেটা দেখতে পাচ্ছি, কিন্তু মার্কেটে কোনো সাপোর্টকে যদি ব্রেকডাউন দেয়, তো মার্কেটে দেখতে হবে যে নেক্সট সাপোর্ট কোথায় রয়েছে। এটাকে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিস করে বের করতে হবে, সেকেন্ড কোনো অপশান নেই, রাইট? তাহলে আমাদের এখানে কি রয়েছে এখন বর্তমান সময়ে যদি বলা যায় এই যে $1,06,000 অ্যাজ এ রেজিস্ট্যান্স, আর সাপোর্ট রয়েছে $90,000 আশেপাশে। যদি ভালো করে দেখেন এটা ছিল ডাউন ট্রেন্ডে, ভালো করে দেখবেন ডাউন ট্রেন্ড থেকে মার্কেট দীর্ঘদিন সাধারণত এই জায়গাটাতে সাইড বেস মার্কেট ছিল। এই জায়গাটাতে মার্কেট সাধারণত দীর্ঘদিন কী করেছিল সাইড বেস বলতে একটু ডাউন ট্রেন্ডে ছিল। যখনই মার্কেটে সাধারণত এই পয়েন্টটা থেকে তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিল, তো মার্কেট আনস্টপেবল হওয়া শুরু হয়েছে, রাইট? এগুলো টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে কিন্তু আপনাকে বের করতে হবে। যদি আমরা একটুখানি মোটামুটি ব্যাক টেস্ট করার জন্য মার্কেটের পিছনে মোটামুটি হিস্ট্রি চেক করি, এখানেও সাধারণত আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করে দেবো যাতে আপনারা বুঝতে পারেন যে মার্কেটে সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে, যাতে আপনারা ভালোভাবে আইডেন্টিফাই করতে পারেন বা আপনারা যাতে ভালোভাবে ড্রয়িং করতে পারেন। তাহলে এই জায়গায় সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্স কীভাবে কাজ করে আমি আপনাদের একটুখানি ড্রয়িং করে দেবো যাতে আপনারা ভালো করে বুঝতে পারেন। এই জায়গাটা একটু আমি আপনাদের দেখিয়ে দেবো। যদি বলা যায় মার্কেটের একটা সাপোর্ট ছিল আর রেজিস্ট্যান্স ছিল, এই জায়গাটা আমি আপনাদের ড্রয়িং করে দেবো। এটা হচ্ছে মার্কেটের অ্যাজ এ রেজিস্ট্যান্স ছিল একটা সময়, একটু আগে আপনাদের যে চার্টকে নিয়ে আমি অ্যানালাইসিস করে দিয়েছিলাম। আর এটা হচ্ছে মার্কেটের কি সাপোর্ট। তাহলে সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের কাছে ক্লিয়ার ছিল। যখনই মার্কেটে তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে সেই রেজিস্ট্যান্সটাকে সাপোর্ট হিসেবে করে নিয়েছে। যদি একটু ভালো করে আমার ওই অতীতের একটু আগে আপনাদের যেটা দেখাচ্ছিলাম, আমি এই জায়গাটা আপনাদের একটু হাইলাইট করে দিই, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন, রাইট? এই জায়গাটা আগে দেখে নিন, সেম টু সেম এই চার্টের সাথে আপনারা ওই লাইভ চার্টের মিল খুঁজে পাবেন। দেখুন মার্কেটে সাপোর্ট আর রেজিস্ট্যান্স, যখনই রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে তখনই মার্কেট একটা প্রাইসে গিয়ে বাধাপ্রাপ্ত হয়ে সেই জায়গাটাতে সাধারণত সাপোর্ট হিসেবে তৈরি করে নিয়েছে। সেম টু সেম এই জায়গাটাতে ভালো করে দেখুন, যদি ভালো করে দেখেন এটা একটা সময় কি করছিল রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল। যেই মার্কেটে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছিল, রেজিস্ট্যান্সকে ব্রেকআউট তো দিল, ব্রেকআউট দেওয়ার পরে সেটাকে সাপোর্ট হিসেবে
কাজ করা শুরু করে দিয়েছে। তাহলে যদি বলা যায় সাপোর্ট আর রেজিস্ট্যান্স আমাদের ক্লিয়ার হয়েছে, তো মোটামুটি আজকের এপিসোডে আমি আরও কিছু আপনাদের হাইলাইট করব। যদি ভালো করে দেখেন এটাকেও আমরা একটা রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিতে পারি, রাইট? যদি ভালো করে দেখেন এই পয়েন্টগুলোকে কিন্তু আমাদের শেখার রয়েছে। যদি ভালো করে দেখেন তার রেজিস্ট্যান্সে যতবার গেছে ততবারই কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছে। সেম টু সেম সাপোর্ট আর রেজিস্ট্যান্সে পাম্প ডাম করতে করতে মার্কেট কিন্তু আবার তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে, মার্কেট আবার আমরা পাম্প দেখতে পেয়েছি। সেম টু সেম এই চার্টটার দিকে একটু নজর রাখুন। এই চার্টটাকে যদি দেখেন ভালো করে বুঝতে পারবেন সাপোর্ট আর রেজিস্ট্যান্সের সাথে এই চার্টের একেবারে হুবাহু মিল রয়েছে, রাইট? তাহলে আমাদের কাছে একটা জিনিস ক্লিয়ার হলো যে মার্কেট সাধারণত সাপোর্ট রেজিস্ট্যান্সে কীভাবে কাজ করে। যদি কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেওয়ার পরে আমাদের দেখতে হবে নেক্সট রেজিস্ট্যান্স কোথায়। সেই রেজিস্ট্যান্স থেকে যখনই বাধাপ্রাপ্ত হচ্ছে মার্কেট যেটা একটা সময় রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতো সেটাকে কিন্তু সাপোর্ট হিসেবে ধরে নিতে হবে আমাদের। তাহলে যদি বলা যায় আমরা এই চার্টটাকে যদি ভালো করে দেখি, এটা ডাউন ট্রেন্ডের সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এই সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে যদি আমরা বলি মোটামুটি মার্কেট দীর্ঘদিন একই জায়গায় ঘোরাফেরা করতে করতে যখনই তার রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দিয়েছে তখনই কিন্তু মার্কেটে আমরা পাম্প দেখতে পেয়েছি। যদি আমরা লাইভ চার্টে এসে দেখি, লাইভ চার্টে যদি বলা যায় এই জোনটার মধ্যে মার্কেট বর্তমান সময়ে ঘোরাফেরা করছে। যদি কোনো কারণে সাপোর্টকে ব্রেকডাউন দেয় তো সেটা লাইভ মার্কেটেই আমরা আগামী দিনে অ্যানালাইসিস করবো। এখন আপাতত আমরা জাস্ট যেহেতু সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা করছি তো এটাকে নিয়ে শেখার দরকার রয়েছে। তাহলে এটুকু বলতে পারি বর্তমান সময় এই যে বিটকয়েনের ভ্যালু চলছে নিয়ার অ্যাবাউট $95,454 আশেপাশে। এটুকু বলা যেতে পারে এই পজিশনটাতে মার্কেট খুব ভালো লেভেলের ভলিটিলিটি আমরা দেখতে পারবো। যদি সাপোর্টকে ব্রেকডাউন দিয়ে দেয় নেক্সট আরও সাপোর্ট রয়েছে, সেগুলো আগামী এপিসোডে আলাদাভাবে আমরা অ্যানালাইসিস করবো। জাস্ট সাপোর্টকে যতক্ষণ না ব্রেকডাউন দিচ্ছে ততক্ষণ তো আমরা ধরতে পারি না যে মার্কেটে সাধারণত ব্রেকডাউন হবে বা ক্র্যাশ হবে। তাহলে এই জায়গাটাতে আমাদের একটু নজর রাখতে হবে যে মার্কেট সাধারণত কোন ধরনের মুভমেন্ট হচ্ছে। আর একটা কথা কিন্তু আমি আপনাদের ভিডিওর প্রথমেই আলোচনা করেছি যে ভাই কোনো সাপোর্টকে যখন ব্রেকডাউন হচ্ছে সেই সাপোর্টের ব্রেকডাউনটা ফলস না ট্রু সেটা কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি কোনো রেজিস্ট্যান্সকে ব্রেকআউট দেয় সেই রেজিস্ট্যান্সে যে ব্রেকআউটটা হলো সেটা ট্রু না ফলস এগুলো কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে। যদি আমরা একটু অতীতে মানে ক্রিপ্টো মার্কেটে বিটকয়েনের যদি অতীতের বুল মার্কেটটা দেখি সেখানে আমি আপনাদের কিছু জিনিস হাইলাইট করে দেবো একটা ট্রেন্ড লাইনের মাধ্যমে। যদি ভালো করে দেখুন এটা মার্কেট কী ছিল, আপ ট্রেন্ডে, রাইট? আপ ট্রেন্ডে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট হিসেবে কাজ করছে। আমি রেজিস্ট্যান্সটাও আপনাদের ড্রয়িং করে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। নিচেরটা হচ্ছে আমার সাপোর্ট আর উপরেরটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সকে আমরা কীভাবে আইডেন্টিফাই করব একটুখানি আমি আপনাদের ভালো করে ড্রয়িং করে দেখাবো। দেখুন রেজিস্ট্যান্স মানে হলো বারবার বলছি কতগুলো পয়েন্টকে মানে কতগুলো পয়েন্টকে আমরা একটা সরল রেখা দ্বারা যদি টানতে পারি সেটা হবে রেজিস্ট্যান্স। এই যে আপনারা উপরে ভালো করে দেখুন রেজিস্ট্যান্সের উপরে কতগুলো, এই জায়গাটা ভালো করে দেখবেন উপরের সাইডটা কতবার মার্কেটে ব্রেকআউট দিয়েছিল, বাট যে ব্রেকআউটটা হয়েছিল সেটা হচ্ছে ফেক ব্রেকআউট বা ফোমো আমরা বলে থাকি, রাইট? তাহলে আপনাকে কিন্তু এগুলো বুঝতে হবে। তাহলে মার্কেট কি করছে, সাপোর্ট আর রেজিস্ট্যান্সের মধ্যে কন্টিনিউ আপ অ্যান্ড ডাউন করছে, করতে করতে মার্কেটে একটা জিনিস ভালো করে লক্ষ্য করছেন তার সাপোর্টকে ফুল ভলিউমের সাথে মানে প্রাইজের সাথে মার্কেটে ব্রেকডাউন দিয়ে দিয়েছে। ব্রেকডাউন হওয়ার পর থেকে মার্কেটে বিয়ার মার্কেট স্টার্ট। তাহলে আপনাকে সাপোর্ট আর রেজিস্ট্যান্স কিন্তু সঠিকভাবে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি আইডেন্টিফাই না করতে পারেন তাহলে সেই জায়গা থেকে কিন্তু আপনার সাপোর্ট রেজিস্ট্যান্স ড্রয়িং করাই কিন্তু টোটাল ভুল এবং সেখানে ক্যাপিটাল লস হতে পারে। তাহলে আপনাকে সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো সঠিকভাবে ড্রয়িং করতে হবে। তো যাই হোক আজকের এপিসোডে আমরা মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে একেবারে বেসিক ইনফরমেশনগুলো জানলাম, মোটামুটি সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস বা কীভাবে আমরা ড্রয়িং করতে পারি। আগামী এপিসোডগুলোতে আরও প্রচুর তথ্য আনতে চলেছি যে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস করতে গেলে কোন কোন পার্টগুলো আমাদের জানা দরকার রয়েছে। যে ইনফরমেশনগুলো দিচ্ছি একেবারে বেসিক ইনফরমেশন যাতে আপনারা আগামী দিনগুলোতে অন্তত মার্কেট সম্পর্কে বুঝতে পারেন সাপোর্ট রেজিস্ট্যান্স কী জিনিস, ট্রেডিং ভিউ কী জিনিস, বা দেখা যাচ্ছে কোনো প্রাইস অ্যাকশন ট্রেড কী জিনিস, ইন্ডিকেটার সাধারণত আমরা কীভাবে ব্যবহার করতে পারি, আমরা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করলে কোন কোন জিনিস অ্যানালাইসিস করতে পারি, টেকনিক্যাল অ্যানালাইসিস কেন করব। তো যাই হোক মোটামুটি আগের এপিসোডগুলোতে আবার নতুন কিছু তথ্যের সাথে আপনাদের সাথে দেখা হবে। তো চলুন আজকের মতো এপিসোডে যা ইনফরমেশন দিলাম মোটামুটি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর গ্রো ক্রিপ্টো চ্যানেলের উপর মোটামুটি নজর রাখুন।